সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর 2023 সালের নতুন কারিকুলামের বিজ্ঞান বই ইনভেস্টিগেটিভ স্টাডি এর ষষ্ঠ অধ্যায় হিট অ্যান্ড টেম্পারেচার নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার টপিকস ইন্ট্রোডিউসিং হিট। We see different type of energy around us. We use energy in different ways in our daily life. আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের এনার্জি দেখি এবং আমরা আমাদের নিত্যনৈমিত্তিক কাজে সেই এনার্জিগুলোকে ব্যবহার করি। হিট এক ধরনের এনার্জি বা শক্তি, which is familiar to all and we have used this energy somewhere in our lives. এই এনার্জির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই এনার্জি ব্যবহার করে থাকি। আমরা রান্না বান্না, কাপড় শুকানো সহ নানা কাজে আমরা হিট ব্যবহার করে থাকি। আবার অতিরিক্ত হিট ব্যবহার করার কারণে আমাদের অনেক সময় হিট স্ট্রোকও হতে পারে। হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমরা গরমের দিনে শীতল স্থান চয়েস করি। বাট ডু ইউ নো হাউ দ্য হিট এনার্জি কেম, অর্থাৎ হিট এনার্জি কীভাবে এলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অ্যান্ড এ গ্লাস অফ হট ওয়াটার, অর্থাৎ হট ওয়াটার এবং কোল্ড ওয়াটারের ডিফারেন্সটাই বাকি। অল ম্যাটার্স আর মেড অফ মলিকিউলস অ্যাটমস। তোমরা আগের চ্যাপ্টারে মলিকিউলস এবং অ্যাটমস সম্পর্কে অলরেডি জেনেছ। মলিকিউলস হচ্ছে আমরা আমাদের চারপাশে যত ম্যাটার দেখি সব কিছুই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় মলিকিউলস বা অ্যাটমস। The motion or vibration of these molecules atoms is collectively known as heat. অর্থাৎ এই জায়গা থেকে এটুকু হচ্ছে ডেফিনিশন অফ হিট বা হোয়াট ইজ হিট এর অ্যান্সার। মোশন বা ভাইব্রেশন, মোশন বলতে আমরা সাধারণত গতি বুঝি এবং ভাইব্রেশন বলতে আমরা কম্পন বা কাঁপা বুঝি। আমাদের মোবাইল যখন ভাইব্রেশন মোডে থাকে তখন মোবাইলের শব্দ হয় না, কিন্তু সেটা কাঁপে যদি আমরা মিউট অপশনে ভাইব্রেশন দিয়ে থাকি। তাহলে মোশন আর ভাইব্রেশনকে আমরা কালেকটিভলি বা একত্রিতভাবে হিট বলে জানি। দ্য মোর দ্য মলিকিউলস মুভ অ্যারাউন্ড, অর্থাৎ একটা পদার্থের মলিকিউলস যত বেশি মুভ করবে তার চারপাশে, দ্য হটার দ্য অ্যাপিয়ার টু বি, সেই ম্যাটারটার ততটা হটার হিসাবে আমাদের কাছে মনে হবে। দ্য ওয়াটার মলিকিউলস ইন এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, অর্থাৎ ঠান্ডা ওয়াটারের যে মলিকিউল সেটা স্টেশনারি বা স্থির না, দে আর অলসো মুভিং অ্যারাউন্ড, অর্থাৎ ঠান্ডা পানির মলিকিউলগুলোও মুভ করছে বাট সেগুলোর মুভিং রেট তুলনামূলক কম। বাট হোয়েন হিট ইজ অ্যাপ্লাইড দ্য ফ্লো অর মুভমেন্ট রেট অফ দ্যাট ওয়াটার ইনক্রিজ। আমরা যখন সেই কোল্ড ওয়াটারে হিট অ্যাপ্লাই করব তখন দেখব সেই কোল্ড ওয়াটারের মলিকিউলগুলা দ্রুত মুভ করা শুরু করছে। যদি আমরা আরও বেশি হিট অ্যাপ্লাই করি তাহলে সেই মলিকিউলগুলো আরও দ্রুত ছোটাছুটি শুরু করবে এবং এত দ্রুত ছোটাছুটি শুরু করবে যে একটা সময় সেই মলিকিউলগুলো পানির থেকে ফ্রি হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে। যখন সেগুলো পানি থেকে মুক্ত হয়ে যাবে তখন আমরা সেটাকে বাংলায় বাষ্প বলি এবং ইংরেজিতে ইভাপোরেশন বলি বা বাষ্পীকরণ বলা হয়। এখানে একটি কোল্ড ওয়াটার এবং এটি একটি হট ওয়াটার। কোল্ড ওয়াটারের যে মলিকিউল সেই মলিকিউলগুলো স্লোলি মুভ করছে, কিন্তু আমরা যখন কোল্ড ওয়াটারের মলিকিউলের মধ্যে আমরা যখন হিট অ্যাপ্লাই করছি তখন দেখা যাচ্ছে এটির খুব দ্রুত মলিকিউলগুলো মুভ করা শুরু করছে। আমরা যখন এখানে আরও অনেক বেশি হিট অ্যাপ্লাই করব তখন দেখা যাবে যে এই মলিকিউলগুলো এত দ্রুত ছোটাছুটি করবে যেগুলো ভ্যাপার আকারে উপরে উঠে যাবে এবং সেটাকেই বলা হবে ইভাপোরেশন। আমাদের হিট সম্পর্কে আজকের আলোচনা এটুকুই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সেই সাথে বেল আইকন প্রেস করে রেখো যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।